আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, সিরাতুন নবীর আলোচনায় গত সপ্তাহে আমরা থেমেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেছেন এবং আসার পথে ওনাকে মদিনা আসার কিছুক্ষণ আগে বা মাঝখানে কিছু মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল ওনাকে রাতের অন্ধকারে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে ওনাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে মদিনার দিকে যাওয়ার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। যখন ওয়াদি আল কেরা নামক জায়গায় মদিনার একটু দূরে এসে পৌঁছে গেছেন, তখন তিনি বললেন যে ইন্নী মুতাআজ্জিলুন ইলাল মাদিনা, আমি একটু দ্রুত গতিতে মদিনার দিকে চলে যাব। ফামান আরাদা মিনকুম আন ইয়াতাআজ্জালা মাই ফালিয়াতাআজ্জাল, তোমরা যারা আমার সঙ্গে দ্রুত গতিতে যেতে পারবে তারা আসুক, জয়েন করুক, আর যারা আস্তে ধীরে আসবে তারাও আস্তে আসতে পারে, অসুবিধা নাই। তিনি একটি দ্রুত গতিতে মদিনা আসতে চাইলেন। হয়তোবা এটা হতে পারে যে দুশমনদের ষড়যন্ত্র যেন আর ফেস না করতে হয়, তিনি আর পথে দেরি করতে চাচ্ছেন না। এরপরে তিনি যখন মদিনার কাছাকাছি এসে গেলেন, রি আওয়ান নামে মদিনার কাছাকাছি একটা এলাকায় পৌঁছলে সেখানে মুনাফিকদের এক দল এসে ওনাকে বলল যে তারা যেন মসজিদে কোবায় আসে। মসজিদে কোবা বলতে, কোবার তো অরিজিনাল মসজিদ তো আমরা সবাই জানি, প্রথম মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। কোবার একটু কাছাকাছি দূরত্বেই মসজিদে দেরার প্রতিষ্ঠা করেছিল মদিনার মুনাফিকগণ, এবং উনি তাবুক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই বলেছিল যে আপনি এসে আমাদের মসজিদটাকে উদ্বোধন করে দিয়ে যান। আমরা এখানে যারা দুর্বল এবং অসুস্থ, যারা কোবায় যেতে পারে না বা মদিনা মসজিদে নাওইতে যেতে পারে না, তাদের জন্য আমরা এখানে নামাজের ব্যবস্থা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি এখন তো তাবুক যুদ্ধের প্রস্তুতিতে আছি, আমি ফেরত আসলে ইনশাআল্লাহ তোমাদের সেখানে যাব এবং তোমাদের মসজিদে উদ্বোধন করে দিয়ে আসব। তো তখন ঠিকই তারা প্ল্যান করলো, যখন তিনি কোবা এলাকা দিয়েই মদিনার দিকে আসছেন, তারা বলল যে তো আপনি যেহেতু আমাদের কাছে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কোবায় আমাদের মসজিদের দেরার যেটা আছে, এই মসজিদে কোবা নয়, তার পাশেই তারা যে মুনাফিকদের মসজিদ তৈরি করেছে সেখানে আপনি একটু আসেন। তো এই সময় আল্লাহ তাআলা ওনাকে ওহী নাজিল করে দিলেন, যাওয়ার জন্য নিষেধ করলেন, যাওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা ওনাকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করলেন। সূরা তাওবার 107 থেকে 108 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ওই মুহূর্তেই তাদের আবেদনের পরেই আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতগুলো নাজিল করলেন। এই আয়াতগুলোর অর্থ কি? যারা মসজিদের দেরারকে মসজিদ বানিয়েছে দেরার ক্ষতি করার কাজ করার জন্য, ক্ষতির কাজ করতে, ওয়া কুফরা এবং কুফরি চর্চা করতে, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে, বিভেদ লাগিয়ে দিতে, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, আর একটি ষড়যন্ত্রের জায়গা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এর আগে থেকে যারা করে আসছে তাদের একটা ষড়যন্ত্রের জায়গা বানানো। আর তারা কসম করে বলবে যে আমরা আসলে খুব ভালো নিয়তে করেছি, ভালো আমল করার জন্য করেছি, যারা দরিদ্র বা যারা অসুস্থ এবং বুড়ো যেতে পারেন না অন্য মসজিদে, তাদের জন্য এই ব্যবস্থা করেছি নামাজের। তারা এই কথা কসম করে আপনাকে বলবে, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন তারা মিথ্যাবাদী।
তারপরে তিনি বললেন লা তাকুম ফিহি আবাদা, খবরদার আপনি এই মসজিদে কখনো কিয়াম করবেন না, অর্থাৎ কখনো নামাজ পড়তে দাঁড়াবেন না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, বরঞ্চ যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে ওই মসজিদেই আপনি দাঁড়াবেন নামাজের জন্য, এটাই উচিত। আর যে মসজিদ তার বিপরীত ষড়যন্ত্রের আখড়া বানানোর জন্য করা হয়েছে সেখানে আপনি কিছুতেই দাঁড়াতে পারেন না। কোন মসজিদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে যে মসজিদ শুরু থেকেই তাকওয়ার উপরে দাঁড়িয়ে আছে? সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন মসজিদে কোবা, কারণ সেটা এর কাছে, ওই মসজিদে আপনি বরঞ্চ যেতে পারেন কিন্তু মসজিদের দেরারে নয়। কেউ কেউ ইঙ্গিত করেছেন মসজিদে নববী, কিন্তু অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সমস্ত মসজিদ সহি নিয়তে ইখলাসের সাথে মানুষ বানায় সবগুলোকে বলা হয় লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ বানানো হয়, নাম কাম কুরানোর জন্য, নাম খ্যাতি যশ ইত্যাদির জন্য যে মসজিদ বানায় না সেই মসজিদ। যে মসজিদ বানানোর পেছনে অন্য কোনো মতলব থাকে এগুলো এই মসজিদ তাকওয়ার ভিত্তিতে বানানো হয় না। আল্লাহু ইউহিব্বুল ফিহে, তারপরে বলেন ফিহে রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, ওই মসজিদে এমন লোকজন আছে যারা পছন্দ করে তাহারাত করতে, যারা পাক সাফ হতে যখন তারা নাপাক হয়ে যায়, তারা বাথরুম ইউজ করে, তখন তারা নিজেরা পানি ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মসজিদে কোবার লোকদের দিকে ইঙ্গিত করা হয়েছে, বোঝা গিয়েছে বিধায় তিনি কোবার লোকদের জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পবিত্রতা অর্জনের দিকে ইঙ্গিত করেছেন, সেটা কি, কেন, কিভাবে, তোমরা কি আমল করো যে আল্লাহ তাআলা তোমাদের স্বীকৃতি দিলেন তোমরা পবিত্রতা অর্জন করো। তো আরব দেশে অনেক জায়গাতেই পানির কিছু কমতি ছিল বিধায় তারা টয়লেটের কাজ সারলে প্রস্রাব পায়খানার পরে তারা ঢিলা কুলুক ইউজ করে সেরে ফেলতেন। পানি হয়তো সব জায়গায় সহজে পাওয়া যেত না, পানির কিছু অভাবও থাকতো। কিন্তু মসজিদে কোবার লোকজন তারা পানির ব্যাপারে আগে থেকেই খুব ক্লিয়ার ছিল, তারা ঢিলা কুলুক ব্যবহার করলেও বা না করলেও পানি খরচ করার কাজটা তারা রীতিমতো মেনটেন করতো। এটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন। যদিও পানি না থাকলে ঢিলা কুলুক ব্যবহার করলেও মানুষ পাক হয়ে যায়, টিস্যু ব্যবহার করলেও পাক হয়ে যায়, নামাজ হয়ে যাবে। অনেকেই মনে করেন যে আমি তো এই সমস্ত দেশে পানি নাই টয়লেটে, আমি টিস্যু ব্যবহার করেছি তো আমার নামাজ পড়তে হবে না, এটা ভুল ধারণা। টিস্যু ব্যবহার করলে, ঢিলা কুলুক ব্যবহার করলে, পানি ব্যবহার করতে না পারলে নামাজ হয়ে যায়, কিন্তু পানি ব্যবহার করাটা আরো অনেক ভালো। মসজিদে কোবার লোকেরা এটা করতেন বিধায় আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যারা পবিত্রতার ব্যাপারে অগ্রগামী, সবসময় আরেকটু অ্যাডভান্স হয়ে তারা পবিত্রতা ব্যবহার করে এবং পানি ব্যবহার করে, তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। তো এই মসজিদের দেরারের কাহিনী এই আয়াতে এসছে। তো মসজিদের দেরারের কাহিনী আমরা একটু আগে শুনেছিলাম, কয়েক সপ্তাহ আগে, যে যখন তারা মসজিদ বানিয়েছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত দিয়েছিল, এবং এই মসজিদ বানানোর পেছনে, ষড়যন্ত্রের পেছনে একটি লোক, একটি বড় মুনাফিক ছিল আবু আমের, তার কাহিনী আমরা একটু শুনেছিলাম, আপনাদের মনে আছে কিনা সেটা, সেজন্য আবার কাহিনীটাকে আরেকটু ডিটেলস আমি নিয়ে আসছি হাদিস থেকে বা তাফসীর ইবনে কাসীরে যেটা তিনি মেনশন করেছেন। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার আগে মদিনার খাজরাজ, আপনারা জানেন আউস এবং খাজরাজ দুটো বিখ্যাত কবিলা, সবচেয়ে বড় মদিনার অধিবাসী এই দুই কবিলার মধ্যে। তো খাজরাজ কবিলায় একজন লোক ছিল খাজরাজ কবিলার মধ্যে, তার নাম ছিল আবু আমির আর রাহেব। আবু আমির আর রাহেব, আবু আমির তার নাম, রাহেব তার পরিচিতি। রাহেব মানি দরবেশ, রাহেব মানি আল্লাহওয়ালা। তো আবু আমির আর রাহেব, তার এই আবু আমির দরবেশ, আবু আমির আল্লাহওয়ালা, আবু আমির এর এই পরিচয়টা ছিল কিভাবে? সে ওয়াকানা কাদ তানাসসারা ফিল জাহিলিয়া, জাহিলি জমানায় সে খ্রিস্টান হয়ে গিয়েছিল। ইসলাম আসার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে, সে মদিনার বাসিন্দা আবু আমের, সে খাজরাজ বংশের, সে অন্যদের মতো মূর্তি পূজারী না থেকে সে কি করলো? খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। তো মূর্তি পূজার তুলনায় খ্রিস্ট ধর্ম তো অনেকটা ভালো, এবং খ্রিস্ট ধর্ম অরিজিনালি আল্লাহর একটা ধর্ম, যেটা ইসলাম অরিজিনালি ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে আসা, তার মাধ্যমে আসা। তো যদিও তার মধ্যে কিছু বিকৃতি এসেছে, কিন্তু কিছু কিছু জিনিস তো
তখনও ঈসা আলাইহিস সালামের টিচিং আছে, কম্পারেটিভলি মূর্তি পূজার তুলনায় তো সেটা কিছুটা ভালোই। ওয়াকারা ইলম আহলিল কিতাব, এবং আহলি কিতাবের যে কিতাবপত্র যা কিছু আছে, কিছু ইনজিল টিনজিল কিছু পড়েছিলেন। ওয়াকানা ফিহা ইবাদাতুন ফিল জাহিলিয়া, আর জাহিলি সমাজে সবাই জানতো তিনি আল্লাহর ইবাদত করেন এবং কিছু তিনি ধর্মকর্ম করেন, দিনদারি ওনার আছে। আল্লাহু শরফুন ফিল খাজরাজ কবির, তার এই দিনদারি দেখে মূর্তি পূজা থেকে দূরে খ্রিস্ট ধর্মের কিছু ভালো জিনিসও প্র্যাকটিস করছেন, এগুলোর কারণে তার একটা পরিচিতি হয়ে যায় খাজরাদের সম্প্রদায়ে, তাদের কবিলার মধ্যে, মদিনার সমাজে সবাই তাকে তাদের থেকে ভালো মনে করতো যে সে তো একটা ঐশী ধর্মের অনুসারী। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে আসলেন, এগুলো সব হিজরতের আগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন মদিনায়, সবাই এখন তো রাসূলুল্লাহ সাল্লামকে পেয়ে তো ওনাকেই সবাই এখন মাথার উপরে উঠিয়ে নিয়েছে, সবাই ওনাকে ঘিরে আস্তে আস্তে আওস এবং খাজরাজের মদিনার বাসিন্দাদের প্রায় সবাই ইসলাম কবুল করে ফেললো। কিছু মুনাফিক তারাও ইসলাম কবুল করলো, ভিতরে ভিতরে মুনাফিক, আর কিছু ইহুদি বাকি থাকলো। এছাড়া সব কবিলার প্রায় অনেকেই ইসলাম কবুল করে ফেললো। এখন সে দেখলো যে ইসলাম তো অনেক অগ্রসর হয়ে যাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মধ্যমণি হয়ে যাচ্ছেন, তার যে এত নাম কাম সুনাম ছিল, একটা সম্মান ছিল, একজন তিনি আবু আমির দরবেশ হিসাবে একটা খ্যাতি আছে, এগুলো তো সব এখন লুকিয়ে মানে একদম হারিয়ে যাচ্ছে, এগুলো একদম হারিয়ে যাচ্ছে। তার এখন নিজের পজিশনটা আর কিছুই থাকলো না, তার ভিতরে এই দুশ্চিন্তা এসে দাঁড়ালো। এখন সে কি করলো, দেখলো যে আস্তে আস্তে ইসলাম তো দেখা যাচ্ছে একদম কায়েম হয়ে যাবে, আমি যে খ্রিস্ট ধর্মের কিছু নিয়ে এসেছিলাম, বুজুর্গি কিছু পরিচয় আমার ছিল, সব তো মাটির সঙ্গে মিশে যাবে। আর বিশেষ করে বদর যুদ্ধ যখন হয়ে গেল, যখন সেখানে কাফেররা পরাজিত হয়ে গেল, এরপরে সে প্রমাদ গুনতে থাকলো যে সর্বনাশ, ভবিষ্যৎ তো অন্ধকার দেখতে পাচ্ছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের তো দাপট বেড়ে যাবে। এখনই যদি মক্কার কোরাইশদের সঙ্গে এবং আরও কিছু ইসলামী দুশমনদের সঙ্গে আলাপ আলোচনা করে এখানে ইসলামকে, মুহাম্মদকে শেষ না করে দেওয়া যায়, তাহলে তো আর থাকবে না কিছু। তখন সে কি করলো, সে ইসলাম কবুল করলো, ভিতরে ভিতরে মুনাফিক হয়ে গেল এবং সে তখন শেষ পর্যন্ত ইসলামের দুশমনি করার সিদ্ধান্ত নিয়ে মদিনা থেকে সুবিধা হবে না, সে পালিয়ে কোনো রকমে চলে গেল মক্কায়। কোরাইশদের সঙ্গ দিল, ওখানে গিয়ে বলল যে তাদেরকে বলল যে দেখো, তোমাদেরকে বদরে পরাজিত করে দিয়েছে, এখন তার শক্তি আরো বাড়ার আগেই তোমরা আরেকটি যুদ্ধ করে যদি তাকে, মুহাম্মদকে পরাজিত না করতে পারো, তাহলে সর্বনাশ, সব তোমাদের হাতছাড়া হয়ে যাবে। সে মক্কায় গিয়ে তাদেরকে খুব উৎসাহিত করা শুরু করে দিল। তখন তারা তার সঙ্গে মোটামুটি তার উৎসাহিত হয়ে গেল এবং আপনারা জানেন তারপরে বছরই তারা উহুদের যুদ্ধের দিকে চলে আসলো এবং সেও তাদের সঙ্গে উহুদের যুদ্ধে যোগ দিয়েছিল। এবং সে যেহেতু মদিনার বাসিন্দা অরিজিনালি ছিল, মুসলমানরা কোন দিক থেকে আসতে পারে এবং কাফেরদের হামলায় যদি তারা মাঝে মাঝে কোনো সময় পেছনে যেতে হয়, তারা যেখান দিয়ে যাবে এরকম জায়গা সে কয়েকটা গর্ত খুঁড়ে রেখেছিল, যাতে মুসলমানরা পেছনের দিকে আসতে গেলে স্ট্র্যাটেজিক কারণে যদি প্রথম মায়ের তারা গুলাতে না পারে, পেছনে আসে শক্তি অর্জন করে সামনে যাবে, এগুলা করতে হয় যুদ্ধের মধ্যে। এটাকে বলে আর কার এবং ফার, এটা যুদ্ধের স্ট্র্যাটেজি। কার হলো সুযোগ বুঝে সামনের দিকে আক্রমণ করা, আর ফার হলো যখন দেখা যায় আক্রমণটা এই মুহূর্তে সুবিধাজনক হচ্ছে না, নিজেরা মার বেশি খাবো, আমরা পেছনের দিকে যাই, গিয়ে আরেকটি জায়গায় পজিশন নিয়ে আবার তাদেরকে পাল্টা আক্রমণ করব, এটাকে বলে ফার। তো কার এবং ফার এই দুটোই যুদ্ধের স্ট্র্যাটেজি থাকে। তো যখন তারা ফার করবে মুহাম্মদের দল, ওই মসজিদে ওনারা এই উহুদের ময়দানে আসার আগেই সে কাফেরদের সঙ্গে তো চলে এসেছে এবং সে জানে কোন জায়গায় হবে যুদ্ধ, কাফেররা কোন দিকে যাবে। সে মুসলমানদের সাইড যেদিকে হতে পারে সেদিকে কিছু গর্ত খুঁড়ে রাখছিল, যখন তারা ফেরত আসবে যেন গর্তের মধ্যে পড়ে। এবং তাই হয়েছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি সহ সাহাবীরা একটু পেছনের দিকে আসছিলেন, যখন অতর্কিত হামলা হয়ে গেল, পিছন থেকে যখন তীরন্দাজরা সরে গিয়েছিল, তখন হঠাৎ করে যখন আক্রমণ আসলো, তো ওনারা এখন একটু সেফ সাইডে যাওয়ার জন্য পেছনের দিকে আসছিলেন, একটা গর্তের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়ে গেলেন
এবং ওই মুহূর্তে ওনাকে অ্যাটাক করেছিল যে আল্লাহর দুশমন, এবং ওনাকে দাঁত ভেঙে গিয়েছিল। তো এই হলো আবু আমের, এই দুষ্ট লোকটির এই সমস্ত ষড়যন্ত্র। সে ওহদের যুদ্ধে আসছিল তাদের সঙ্গ দেওয়ার জন্য। পরে যখন শেষ পর্যন্ত ওহদের যুদ্ধে তো চূড়ান্ত ফয়সালা হলো না, মুসলমানরা কিছু রক্তক্ষয় হলো, 70 জন শহীদ হলেও শেষ পর্যন্ত কাফেরদের বিজয় নিশ্চিত হয়নি। তারা শেষ পর্যন্ত হাফ ওয়েতে মুসলমানরা যখন পাল্টা একটু আক্রমণ করেছিলেন, তখন তারা মক্কার দিকে চলে গেল। মক্কার দিকে যাওয়ার পরে সে এখন চিন্তা করলো যে এখন কি করতে হবে, এখানে তো বেশি কিছু করতে পারলাম না। এমনকি সে ওহদের যুদ্ধে সামনাসামনি তাদেরকে বলেছিল যে আমি তো মদিনার বাসিন্দা, আবু আমের, তোমরা আমাকে চিনো, আমি জানি আমি খ্রিস্ট ধর্ম লেখাপড়া করেছি, তোমাদেরকে যে নবী পেয়েছ উনি আসল সেই নবী না, এগুলো মিথ্যা, এই সমস্ত মিথ্যা নবীর পিছনে না ঘুরে তোমরা আমার কথা শোনো, তোমরা এই যুদ্ধে সামনে এগিয়েও না, কাফেরদের মোকাবিলা করা, মুশরিকদের, মক্কার লোকদের মোকাবিলা করার দরকার নেই। সে তাদেরকে, অনেক মুসলমানকে, বিশেষ করে খাজরাত সম্প্রদায়ের মুসলমানদেরকে কনফিউজ করার জন্য চেষ্টা করেছিল বক্তব্য দিয়ে, দৃষ্টি আকর্ষণ করে। তখন অবশ্য সাহাবারা বুঝতে পেরেছে বড় মস্ত বড় মুনাফিক, আল্লাহর দুশমন। তখন ওরা তার আহ্বানের জবাবে বলেছিলেন, লা আনআম আল্লাহু বিকা আইনান ইয়া ফাসিক ইয়া আদু আল্লাহ, আল্লাহর দুশমন, আল্লাহ তাআলা তোমার মধ্যে কোনো কল্যাণ রাখিনি, কল্যাণ থেকে তোমাকে যেন বঞ্চিত করে ফেলেন। আল্লাহ, এই আল্লাহর দুশমন ফাসিক, তুমি এই কাজ করলে। তারা তাকে অনেক যথেষ্ট তিরস্কার করলো। এরপরে সে যখন দেখলো মদিনার লোকেরা কিছুতে একটাও তার পক্ষে আসলো না, যারা উহুদের ময়দানে আসে কোনো মুসলমানের মধ্যে কোনো দুর্বলতা, দ্বিধা, সংকোচ আসলো না, তখন সে মন্তব্য করলো, ওয়াল্লাহি লাকাদ আসাবা কওমি বাদি শার, আমার কওমের আমার পরে মদিনা ছেড়ে চলে আসার পরে তাদের মধ্যে তো খারাপই আরো ভালো করে ঢুকছে, অর্থাৎ আমি তাদেরকে কিছুতেই কিছু কনভিন্স করতে পারলাম না। ঠিক আছে, তারপরে সে যখন বুঝতে পারলো যে মদিনার লোকেরা তাকে ছাড়বে না, মক্কার লোকদের দিয়ে মদিনার লোকদেরকে সাহায্য করার কাজও সম্ভব হবে না, মুহাম্মদকে ঠেকানো যাবে না, আরো বড় শক্তির দরকার। এই বড় শক্তির অন্বেষায় সেখান থেকে সে চলে গেল সিরিয়া পার হয়ে যে কনস্টান্টিনোপলের যে বাদশাহ আছে, খ্রিস্টান বাদশাহ হেরাকের কাছে সে চলে গেল এবং সেখানে গিয়ে বলল যে আপনি জানেন কি না, মোহাম্মদ নামে এই লোক এসে তো বিরাট শক্তি সঞ্চয় করে ফেলেছে, আমরা তো কিছু লোক খ্রিস্ট ধর্ম অনুসরণ করেছি, একটা ভবিষ্যতে এই আপনার খ্রিস্ট ধর্মের প্রসারের ব্যবস্থা হতো, কিন্তু এখন তো সব উল্টে যাবে, আপনি কোন সময় চ্যালেঞ্জে পড়ে যান, তো আপনি একটু সাহায্য করলে আমি এখন কিছু লোকজন জোগাড় করে মক্কার লোকদেরকে মদিনার ভিতরে থেকে মুনাফিক মার্কা, ইহুদি মার্কা যারা আছে সবাইকে নিয়ে একটা পাল্টা মার দিয়ে মোহাম্মদকে উৎখাত করার জন্য চেষ্টা করছি, আপনি যদি পুরোপুরি এই ব্যাপারে একমত হন আমাদেরকে সাহায্য করতে। তখন সে বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমাদের যা কিছু লাগে তার জন্য আমি চেষ্টা করব, তোমরা প্রস্তুতি নিতে পারো। তখন সেখান থেকে সে লেখলো, চিঠিপত্র পাঠিয়ে গোপন দূতের মাধ্যমে মদিনায় কিছু আনসারি যারা তার দৃষ্টিতে মুনাফিক হতে পারে এদের কাছে লিখে লিখে পাঠালো যে তোমরা এক কাজ করো, আমি জানি তোমরা মোহাম্মদের উপরে ঈমান এনেছ, কিন্তু তোমরা ভিতরে ভিতরে খুশি না, আমি আলাপ করেছি রোমান সম্রাট আমাদেরকে হেল্প করবে, তোমরা নিজেরা প্রস্তুতি নাও, আমরা তাদের সাহায্য নিয়ে কি করব, মদিনা আক্রমণ করব এবং মুহাম্মদকে উৎখাত করব। তবে তার জন্য একটা কাজ করো, তোমাদের পরিকল্পনা করার জন্য একটা জায়গা দরকার, একটা কেন্দ্র দরকার, একটা মার্কাজ দরকার। তোমরা একটা মসজিদ বানিয়ে ফেলো, যেখানে বসে তোমরা বাইরের দিক থেকে মসজিদ মুহাম্মদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিবা, আর বসে বসে তোমাদের মুনাফিক মার্কার লোকগুলো সেখানে যত ষড়যন্ত্র আছে গোপনে করতে পারবা, আর আমাদের সঙ্গে যোগাযোগ হবে। তখনই তারা ওই পরিকল্পনার অংশ হিসাবে এই মসজিদে দেরার বানালো। দেরার মানে ক্ষতির মসজিদ, ক্ষতি ষড়যন্ত্রের মসজিদ। তো এই মসজিদ বানালো এবং তবুক যুদ্ধে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকোয়েস্ট করেছিল যে আপনি যদি একটু মেহেরবানি করে নামাজ পড়িয়ে দিতেন, আমরা আসলে এখানে আমাদের মধ্যে যারা দুর্বল আছে, মসজিদে যেতে পারে না, অসুস্থ আছে, বুড়ো মানুষ আছে, ওদের জন্য করেছি, বিশেষ শীতকালে বা রাতের বেলা তাদের জন্য কষ্ট, বৃষ্টি হয়ে গেলে কষ্ট। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, ইন্না আলা সাফারিন ওয়ালাকিন ইযা রাজানা ইনশাআল্লাহ, এখন তো আমরা সফরের প্রস্তুতিতে ব্যস্ত আছি, যদি ফেরত আসি ইনশাআল্লাহ তাহলে আমরা হয়তো তোমাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করব। আর ঠিক তেমনি
তিনি যখন মদিনা তবুক থেকে ফেরত আসলেন, মদিনা ঢোকার আগে কোবার পাশ দিয়ে যাচ্ছেন, তখন তারা এই আপিল করে বসেছিল। তখনই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে দিলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সাহাবীদের কয়েকজনকে ডেকে বললেন। একজন হচ্ছেন মালিক ইবনে আদ-দুখশুম, বনি সালিম ইবনে আউফের একজন সম্মানিত নাম করা প্রভাবশালী ব্যক্তিত্ব। আর একজন হচ্ছেন মাআন ইবনে আদি, উনি বনি আজলান গোত্রের একজন প্রভাবশালী ব্যক্তি। এই দুইজনকে হুকুম দিলেন, তোমরা দুইজনে গিয়ে ইনতালিকা ইলা হাদাল মসজিদ আয-যালিমি আহলুহু ফাহদিমাহু ওয়া হাররিকাহ, এই জালিম যে লোকগুলো এই মসজিদ বানিয়েছে, জালিমদের এই মসজিদকে তোমরা মাটির সঙ্গে গুঁড়িয়ে দাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। কারণ ওই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ওনারা দ্রুত গতিতে আসলেন এবং সেটাকে আগুন জ্বালিয়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম মসজিদ হয়েছে। এই মসজিদ হয়েছে মসজিদ ইসলামের খিদমতের জন্য নয়, অন্য খিদমতের জন্য। আজকালকার দুনিয়াতেও মাঝে মধ্যে এরকম মসজিদের মতো এরকম না হলেও কাছাকাছি কিছু হয়, নাম খ্যাতি ইত্যাদির জন্যে। তারপরে ক্ষমতাসীনদের রাজা বাদশাদের উদ্দেশ্যে তাদের লাইনে লোকদেরকে ঠিক রাখার জন্যে দরবারি আলেম ওলামা খতিব ইমাম রেখে এই সমস্ত মসজিদকেও মাঝে মধ্যে চালানো হয়। মসজিদ হয়ে যায় বেদাতের আখড়া, কোরআন সুন্নাহর বিপরীত কর্মসূচির আখড়া হয়ে যায়। তো এই সমস্ত মসজিদ অনেকটা মসজিদ দেরার মতো কাছাকাছি হলেও চলে যায়। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সমস্ত মসজিদের ইতিহাস পরবর্তী পর্যায়ে ইসলামী সমাজে টাইম টু টাইম এসেছে। অসৎ উদ্দেশ্যেই কেউ কেউ মসজিদ বানিয়েছিল। এই মসজিদগুলোর উদ্দেশ্য কখনোই আল্লাহর দিনের খেদমত করা নয়, বরং দিনের দুশ্মনির খেদমত। কিভাবে মানুষদেরকে সহি দিন থেকে সরিয়ে রাখা যায় তার জন্য মসজিদকে বানিয়ে অন্য কিছু হাবি জাবি জাবড়া জঙ্গল দিয়ে মসজিদকে প্রোগ্রামগুলোকে রেখে দিয়ে মানুষকে সহি দিন, সহি ইমান, সহি আমল থেকে দূরে রাখার ব্যবস্থা করা হয়। পৃথিবীতে দেশে দেশে এখনো এগুলো কিছু কিছু চর্চা আছে, যদিও সবগুলোকে এভাবে মসজিদের দেরার বলা যাবে না, কিন্তু মসজিদের আসল মাকসুদ থেকে মসজিদকে দূরে রাখা হয়। কিছু কিছু মসজিদের এরকমই অবস্থা। এরপরে ওই মসজিদকে গুণা করে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে মদিনার দিকে আরো অগ্রসর হলেন। মদিনা শহরের একদম প্রান্তে এসে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই হচ্ছে পবিত্র শহর, মদিনার দিকে ইঙ্গিত করে। তো তয়্যিবা নাম দিলেন। আর কোন কোন রিওয়ায়াত আছে তাবা নাম দিয়েছেন। মদিনার দুটো নাম তিনি দিয়েছেন, তয়্যিবা এবং তাবা, দুটোই তয়্যিব থেকে। তয়্যিব মানে ভালো, তয়্যিব মানে পাক পবিত্র, না পাকির ঊর্ধ্বে, যার অনেক মর্যাদা আছে। মদিনার মাটিরও এই শান আছে, যেভাবে মক্কার মাটির শান আছে। তো তয়্যিবাতুন তাবা। এরপরে আরো কাছে আসলেন, ওহদের দিক থেকে ঢুকছেন, ওহদ পাহাড়ের পাশে দিয়ে ঢুকছেন। ওহদ পাহাড় সামনে দেখা যাচ্ছে, তখন ইঙ্গিত করে বললেন, ফালাম্মা রাআ জাবালা উহুদ হাযা জুবাইলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এই যে পাহাড়টি দেখা যায়, জুবাইল মানে ছোট পাহাড়, আর জাবাল হলো স্বাভাবিকভাবে পাহাড়। তো এই জুবাইল অর্থাৎ এই ছোট পাহাড়টি ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। কারণ এই পাহাড়ের নিচে রয়েছে, পাহাড়ের পাশে রয়েছে অনেক শহীদের লাশ। হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয় চাচা, যেভাবে শহীদ হয়েছেন, সে আবেগ ইমোশন দিয়ে তিনি বললেন, হাদা জুবাইলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। কাজে ওহদ পাহাড়ের কাছে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়কে ভালোবেসেছেন। ওহদ পাহাড়কে ভালোবাসা এটাও আমাদের সুন্নাত। হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, হাদা জুবাইলুন। এরপরে তিনি বলেন, আলা উখবিরুকুম বিখাইরি দুরিল আনসার, যে মদিনার আসল বাসিন্দা যারা আনসারী সাহাবী, আমি কি তোমাদেরকে বলবো আনসারী সাহাবীদের যে সমস্ত পাড়াগুলো আছে, ঘর বাড়িগুলো, ওনাদের কবিলা কেন্দ্রিক পাড়া ছিল, এক এক কবিলার এক একটি পাড়া। তো তিনি বলেন, তোমাদের আনসারদের ভালো ভালো পাড়াগুলোর ব্যাপারে, কবিলাগুলোর ব্যাপারে কি আমি বলবো কোন কোনটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়? তখন সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূল, আপনি বলুন। তখন তিনি বলেন, দূর বানি নাজ্জার, বনি নাজ্জার গোত্রের বাড়ি ঘরগুলো আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, এই কবিলার বেশি পছন্দনীয়। তারপরে দূর বানি আব্দুল আশহাল, আরেকটি আনসারীদের, আওস এবং খাজরাজের অনেকগুলো সাব কবিলা ছিল, উপগোত্র ছিল, এগুলো নাম ধরে ধরে বলছেন। যে প্রথম এক নম্বরে বললেন
বনি নাজ্জার, 2 নম্বরে বললেন বনি আব্দুল আশহাল, 3 নম্বরে বললেন দুরু বনি সাঈদা অথবা দুরু বনি হারিস ইবনে খাজরাজ। এই 3টা উপকবিলা, 3টা উপগোত্রের নাম উল্লেখ করলেন। আর অনেক উপগোত্র আছে, এগুলোর নাম উল্লেখ করলেন না, কিন্তু গড়ে বললেন অফিকুল্লি দুরিল আনসারি খায়ের, তবে আনসারদের প্রত্যেকটি উপগোত্র, বাড়ি ঘর পাড়া সবগুলোর মধ্যে খায়ের আছে। কিন্তু 3টার নাম উল্লেখ করেছেন, তাদের নাম সহকারে উল্লেখ করেছেন। তো 3 নম্বরে যেটা উল্লেখ করেছিলেন সেটা হলো বনি হারিস ইবনে খাজরাজ। এটা অন্যতম বড় কবিলা, আর সেই কবিলার যিনি আমির বা প্রধান তিনি হচ্ছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি অনেক জলিলুল কদর সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রিয় সাহাবী। তো তিনি একটুখানি শকড হয়ে গেলেন যে আমাদের কবিলাটা 3 নম্বরে চলে আসলো, 1 নম্বরে গেল না, 2 নম্বরে গেল না। তো তিনি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ খায়্যারতা দুরাল আনসারি ফাজআলতানা আখিরান, আনসারি কবিলার যে কয়টা কবিলাকে আপনি সেরা বললেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বললেন, সেগুলা লাস্টে আমাদের লিস্টটা থাকলো, লিস্টের একদম লাস্টে আমাদের নামটা থাকলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসা বিহাসবিকুম আন তাকুনু মিনাল খিয়ার, তো তোমাদের জন্য যথেষ্ট হয়নি যে ভালোদের লিস্টে অলরেডি তোমাদের নাম ঢুকে গিয়েছে? এটাও তো আল্লাহর কাছে শুকর করার মতো জিনিস। এখন আল্লাহ যদি, উনি তো নিজে কারো পজিশন ঠিক করে দেননি, আল্লাহর কাছে যাদেরকে 1 নম্বর তিনি সেই 1 নম্বর বলেছেন, 2 নম্বর বলেছেন, 3 নম্বর বলেছেন। আরো তো অনেকগুলো নাম বলে নেই, সেগুলো 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে আছে। তো তোমরা তো 3 নম্বরে আসো, এবং সমস্ত আনসারদেরকে আল্লাহ শামিল করে ফেলেছেন, ইনক্লুড করে ফেলেছেন। কাজেই এটাও তো শুকর করার মতো জিনিস। তখন অবশ্য সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছেন, তিনি আর মেনে নিয়েছেন। এরপরে আসলো ওই সময় আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস শোনালেন সাহাবীদেরকে। কি বললেন? যে ইন্না বিল মাদিনাতি আকওয়ামান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম ফিহি। শোনো, মদিনায় বেশ কিছু লোক রয়ে গেছে যারা আসতে পারেনি বিভিন্ন ওজরের কারণে, তারা মদিনা থেকে গেল, কিন্তু তোমরা যত রাস্তা যাওয়া আসা করেছে, পথ পাড়ি দিয়েছ, যাওয়ার পথে আসার পথে যত তোমরা কঠিন বড় বড় প্রান্তরগুলো পাড়ি দিয়েছ, মাঠগুলো পাড়ি দিয়েছ, পাহাড় পাড়ি দিয়েছ, ওরা সবসময় তোমাদের সঙ্গে পুরস্কারের খাতায় তাদেরও পুরস্কার যোগ হচ্ছিল। এত কষ্ট করে তোমরা সফর করলে, এই মরু প্রান্তর পাড়ি দিলে, পাহাড় পাড়ি দিলে, ক্রস করলে, তারা কিন্তু মদিনায় বসে বসেই তোমাদের সঙ্গে একদম সেম অ্যামাউন্টের সওয়াব পেয়ে গেল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আহুম বিল মদিনা, তারা মদিনা থেকেই পেয়ে গেল এত সওয়াব আমাদের সঙ্গে এত কষ্ট না করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুম বিল মদিনা হাবাসাহুমুল উযর, মদিনায় তারা ইচ্ছা করে থাকেনি, ওযর তাদেরকে আটকিয়ে রেখেছে, শরঈ ওযর তাদের ছিল, এই কারণে তারা পেয়ে যাবে। তাহলে কিসের কারণে পেল? নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি ভালো কাজের জন্য সংকল্প করেছে, পরিকল্পনা করেছে, তার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা জিনিস তাকে বাধা দিয়েছে, সে যেতে পারেনি, আল্লাহ তাআলা তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না। নিয়তের কারণেই পুরো আমলের সওয়াব পেয়ে যাবে। আপনি ফর এক্সাম্পল মসজিদে যখন খোলা থাকে, এখন তো মসজিদে লকডাউনের কারণে বন্ধ, যারা নামাজে আসতে চান নিয়মিত আসেন, আপনি আসবেন, ঘর থেকে বের হয়েছেন, কিন্তু একটা লোক অ্যাক্সিডেন্ট দেখে তাকে হেল্প করতে গিয়ে, তাকে হসপিটালে নিতে গিয়ে আপনি জামাত মিস করেছেন। অথবা আপনার বাড়িতে খবর আসছে যে আপনার একটা পরিবারের সদস্যের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি দৌড়ে বাড়িতে যেতে হলো, ডাক্তারের কাছে নিতে গিয়ে আপনি জামাত মিস করে ফেলেছেন। তাহলে আপনি শেষ পর্যন্ত ঘরে হোক, হসপিটালে হোক, যে 2 রাকাত পড়ছেন বা 4 রাকাত পড়ছেন, নামাজ পড়ছেন, আপনি মসজিদের জামাতে পড়ার মতোই 1 রাকাতে 25 রাকাতের বা 27 রাকাতের সওয়াব পেয়ে যাচ্ছেন, কারণ আপনার নিয়ত ছিল নিশ্চিত। এভাবেই নিয়তের কারণে মানুষের যে কত নেক আমলের সওয়াব পেয়ে যায় না করেও। এজন্য আমাদের মনে সবসময় ভালো কাজের সংকল্প থাকা, নিয়ত থাকা, এটা কত বড় ফজিলতের বিষয়। এটা আমরা বুঝলাম যে ভালো কাজে কখনো পেছনে থাকতে নেই, নিয়ত রাখি, সংকল্প করি, চেষ্টা করি। ওনারা মদিনার একদম শহরের প্রান্তে চলে এসেছেন, একদম কাছাকাছি এসে গেছেন, আর ইতিমধ্যে খবর হয়ে গেছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মদিনায় এসে যাচ্ছেন না, আসার সময় হয়ে গেছে। কিছু লোক হয়তো আমাদের দেশে হয় এরকম যে কেউ যদি দেখে যে বহুদিন পরে বিদেশ থেকে একজন আসছে, তো ছোট ছেলেপেলেরা বাচ্চা কাচ্চা ধরে দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়, এই তোমার বাবা আসছে, তোমার বাবা আসছে। আমি যখন সৌদি আরব থেকে যেতাম, তো গ্রামের ছেলেরা দেখলে, তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, বাচ্চারা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিত। তো বাড়ি থেকে অনেক বাচ্চা কাচ্চা বেরিয়ে আসতো, একদম এগিয়ে এসে তারা মানে আনন্দের সাথে মানে মিছিল করে নিয়ে যেত আর কি একরকম। ছোট বাচ্চারা জানে তাদের জন্য বিস্কিট টিস্কিট বা কিছু থাকবে, হ্যাঁ এরকম। তা আমরা তো কিছুই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেছেন, এই খবর হয়ে গেছে। তখন তারা কি করলেন, সবাই বিশেষ করে বাচ্চা কাচ্চারা আনন্দের সাথে, যারা ওজোরের কারণে যেতে পারেনি তারা সবাই সানিয়াতুল ওয়াদা চলে আসলেন। সানিয়াতুল ওয়াদা হচ্ছে মদিনা শহরে ঢোকার বা বাইর হওয়ার যে মেইন একটা জায়গা, যেখান দিয়ে মদিনা শহর থেকে বাইর হওয়া হয়। মানে সব দিক থেকে বাইর হওয়া যায় না, কোনো কোনো জায়গায় পাহাড় বেশি, উঁচু বেশি, বাইরে যেতে হলে ওই একটা সমতল রাস্তা, যেটা সেই সমতল রাস্তার পাশে এখানে একটু উঁচু আছে রাস্তাটা, এখানে এসে মদিনার লোকেরা সি অফ করে, কোনো তার অতিথি মেহমান তাদেরকে বিদায় করতে হলে এখান থেকে আবার ওয়েলকাম করে, আগে খবর জানলে যে অমুক আসছে, ওনাকে একটু এগিয়ে এসে নিয়ে যায়। যেভাবে দেখুন এক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আরেক দেশের সফরে গেলে সেই দেশের যে সফর করবে ওই দেশের হোস্ট দেশের বাদশাহ বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এয়ারপোর্টে যায় রিসিভ করতে, এরকম আর কি। ওনাকে রিসিভ করতে বাচ্চারা চলে আসলেন, অনেকে চলে আসলেন, একদম ছোট্ট ছেলে মেয়েরা মহিলারাও আসলেন, এবং যারা পুরুষ আসতে পারেনি খুব আনন্দের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করতে, বরণ করতে, ওনাকে এগিয়ে নিতে আসলেন। আর বাচ্চারা তখন সেই গানটা গাইলো, তাআলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, যে আমাদের কাছে আজকে পূর্ণিমার চাঁদ এসেছে, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের এই চাঁদকে নিয়ে আমরা যাব মদিনার দিকে। আমাদের আল্লাহর প্রতি শুকর করা ওয়াজিব হয়ে গেছে, কারণ যে দায়ী দাওয়াত দানকারীকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছেন, এই কারণে আল্লাহর প্রতি শুকর আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেছে। এইভাবে করে এই ওনাকে নাশিদ দিয়ে তারা ওয়েলকাম করলেন। তবে এই নাশিদের মধ্যে আবার কোনো যন্ত্রপাতি ঢুকান নাই, তারা শুধু সুর করে গিয়েছেন। এখন যারা যন্ত্রপাতি ঢুকান, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুন্নতের পরিপন্থী কাজ। শুধুমাত্র কোনো কোনো সময় জিহাদের উদ্দেশ্যে, কোনো কোনো সময় মহিলাদের জন্য বিয়ের সময় সীমিত আকারে অ্যালাউ করেছেন, এছাড়া আর কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানরা বাদ্য, তবলা, ঢোল তবলা কিছুই কোন ইসলামিক গানের মধ্যে কখনো অ্যাড করেননি। যাই হোক, তো ইনি যখন ওনাকে ওয়েলকাম করতে গিয়েছিলেন, তার মধ্যে একজন ইয়ং সাহাবী ছিলেন, তিনি একটু ছোট ছিলেন, পরে তিনি বর্ণনা করেছেন, ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি পরবর্তী পর্যায়ে বলেছিলেন, আযকুরুল আন্নী খারাজতু মা সিবিয়ান নাতালাক্কা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সানিয়াতিল ওয়াদাই মাকদামাহু মিন গাজওয়াতি তাবুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক থেকে মদিনায় সানিয়াতুল ওয়াদা দিয়ে প্রবেশ করছিলেন, ওনাকে ওয়েলকাম করতে যাওয়া বাচ্চা কাচ্চাদের সঙ্গে আমিও ছিলাম, এবং উনি ওই কথাটা পরবর্তী পর্যায়ে হাদিসে বলেছেন যে উনি ছিলেন সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে তিনি মদিনায় পৌঁছলেন, শহরে ঢুকলেন, তখন সময় ছিল দোহা। দোহা মানে সূর্য উঠার 2-3 ঘন্টা পরে সূর্যের আলো যখন তীব্র হয়ে যায়, ওই সময় গিয়ে তিনি মদিনা শহরে এসে ঢুকলেন। আর ওনার নিয়ম ছিল, কোনো জায়গা থেকে বাইরে থেকে মদিনায় আসতে তিনি চাইতেন এই টাইমটায় পৌঁছতে, কারণ এরপরে দেরি হয়ে গেলে খুব ক্লান্ত হয়ে যাবেন, রোদ বেশি পড়বে। একদম কড়া ভর দুপুরের আগেই, বেশ কিছু আগেই, রোদের তেজ খুব বাড়ার আগেই যেন তিনি চলে আসতে পারেন। আর তিনি রাত্রেবেলায় সফর থেকে ফেরত আসাটা অ্যাভয়েড করতেন। মদিনা শহরে আসবে, তাহলে ওনার ফ্যামিলি খবর পাবে, বাচ্চা কাচ্চারা করবে, খবর দেবে, এগুলো রাত্রে অন্ধকারে শহরে বাইরে থেকে আসাটাকে তিনি পছন্দ করেননি কখনো। এরপরে তিনি এসেই তিনি কি করতেন, ওনার সোজা আগে মসজিদে ঢুকতেন। কানা ইয়াবদাউ বিল মসজিদ, প্রথমে ঢুকতেন মসজিদে। মসজিদে আসলেন, এসে ফাসাল্লা ফিহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ বা তাহিয়াতুল মসজিদ।
সুম্মা জালাসা লিন্নাস, অথবা লোকদেরকে জন্য একটু বসলেন, কুশলাদির বিনিময় করলেন, খোঁজ খবর নিলেন, তারপরে তিনি আস্তে ধীরে ওনার ঘরে ঢুকেছেন। এরপরে আসলো যে উনি যখন ঢুকলেন, ঢুকার পরে অনেকে ওনার সঙ্গে দেখা করতে আসলো, আর বিশেষ করে যারা মুনাফিক ছিল, বিনা ওজরে তবুক যুদ্ধ থেকে বিভিন্ন ওজর খাই দিয়ে খামাকা পেছনে থেকে সে যায়নি, তাদের ব্যাপারে তিনি খুবই অসন্তুষ্ট। এবং তিনি জানেন যে আল্লাহ তাআলা এটা মুনাফিক ছাড়া কোনো ভালো মানুষ এই কাজ করতে পারে না, অথবা ইমানি দুর্বলতা কারণে করেছে, কোনো ভালো নেককার এই কাজ করতে পারে না। আর এই বিষয়ে আমরা হাদিস শুনবো সামনে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে মদিনায় সবাই তবুকে চলে গেল। কারা কারা মদিনা শহরে ছিল? ফাকুনতু ইযা খারাজতু ফিন নাসি বাদা খুরুজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন মদিনা শহরে ঘোরাঘুরি করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের দিকে যাওয়ার পরে, ফাতুফতু ফীহিম আহজানানি আনি লা আরা ইল্লা রাজুলান মাগমুসান আলাইহিন নিফাক। মদিনা শহরে মানুষ নাই, মুসলমানরা ভালো মুসলমান একটাও নাই, যে কটা আছে দেখি ঘোরাফেরা করে হয়তো মুনাফিক ছাড়া ভালো কিছু না, অথবা রাজুলান মিম্মান আদার আল্লাহ মিনান দুআফা, অথবা কেউ বুড়ো, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ অসুস্থ, এইরকম অসুস্থ মুসলিম আর সুস্থদের কেউ থাকলে মুনাফিক, এছাড়া আর কোনো ভালো মুসলিম নাই। আমি এভাবে দেখতাম তিনি একজন যিনি বিনা ওজরে যান নাই। এখন এই বিনা ওজরে না যাওয়ার লোক বা যে যারা তবুক যুদ্ধে অভিযানে যারা অংশগ্রহণ করেনি, পেছনে থেকে গিয়েছিল মদিনায়, এরা 4 দলে বিভক্ত। এরা সবাই একরকম না, 4 রকম। এই 4 রকম কিরকম? একরকম হচ্ছে মা'মুরুন মা'জুরুন, যারা যেতে ইচ্ছুক ছিলেন এবং যাওয়ার জন্য সংকল্প করেছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তাদেরকে থাকতে বাধ্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্ব পালনের জন্য। যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আলী তোমাকে থাকতে হবে, আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি লুক আফটার করবা। এবং তিনি তো যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলেন অনেক, আবার মানার পরে চলে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলতেছে যে আমি কোনো জিনিস না, আমাকে সাথে নিতে চান নাই আপনি, আমি গুরুত্বহীন। তিনি বলেন কে বলছে মিথ্যা কথা, তুমি আবার চলে যাও। তিনি আসলেন যে তুমি ঘরে থেকেই তবুক যুদ্ধের সওয়াব পেয়ে যাবা, তুমি আমার কথার আনুগত্য করলে এবং আমার দেওয়া দায়িত্ব পালন করলে। এরপরে আরেকজন ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মুহাম্মদ বিন মাসলামাকে তিনি মদিনার ইনচার্জ করে গেছেন, ওনার জায়গায় সরকারি দায়িত্ব পালন ওনার পরেই ওনার নায়েব করে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ইমাম হিসাবে ওনার জায়গায় নায়েব ইমাম করে গিয়েছেন নামাজ পড়ানোর জন্য। তো এরকম 2-4 জন ছাড়া বাকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যান নাই ভালো কোনো মানুষ পাওয়া যায়নি। 2 নম্বর হলো মাযুরুন, কিছু মাযুর লোক, তারা হচ্ছে দুর্বল, শারীরিকভাবে অসুস্থ, অন্ধ, ল্যাংড়া এই জাতীয়। এবং কেউ কেউ ছিলেন যে শারীরিক সুস্থ আছেন, কিন্তু তার কোনো উট নাই, তার অস্ত্র নাই, তার যাওয়ার মতো ঢাল, তলোয়ার, বর্ম কিছুই পাওয়া যায় নাই। তো খালি হাতে তাকে নিয়ে কি হবে? দুশ্মন যদি যুদ্ধ হয়, দুশ্মন সে মারা যাবে। এরকম অনেকে কান্নাকাটি করেছেন, আমরা শুনে গিয়েছি আরো আগে যে তারা অনেক কান্নাকাটি করেছেন, আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে শরীক হতে পারলাম না, আমার অর্থনৈতিক সঙ্গতি নাই, কোনো আমি কিছু অস্ত্র শস্ত্র বা প্রস্তুতি নেওয়ার মতো টাকা পয়সা নাই। তারা খুব কষ্টে থেকে গেছেন। তাদেরকে বলা হয়েছিল বাক্কা উন, যারা মদিনায় বসে বসে খালি কাঁদছিলেন, আহারে যেতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত তারা কাঁদছেন। তো এরাও মুখলেস, সিনসিয়ার ছিলেন, এরাও আল্লাহর পক্ষ থেকে ওদরওয়ালা, তাদের কোনো তারা নিন্দিত নয়। 3 নম্বর গ্রুপ হচ্ছে ওসাতুল মুযনিবুন, তারা হচ্ছেন যারা সামর্থ্য ছিল, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে প্রস্তুতির দিক থেকে কোনোটার কমতি ছিল না, কিন্তু তারা ধোকায় পড়ে গিয়েছে, অলসতা করেছে, মুনাফিকও না, কিন্তু মনের ভিতরে একটু দুর্বলতা এসে গেল, জাম্বু করে দেরি করে ফেললো। এইরকম ছিল কয়েকজন। 3 জন তো হচ্ছে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, সেগুলো 3 জনের একটা কাহিনী আছে। আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এই কয়েকজনের আরেকটি কাহিনী আছে। এরা হচ্ছেন ভালো মুমিন, কিন্তু একটু ধোকায় পড়ে গেলেন, নফস ওয়াসওয়াসা দিয়ে ফেললো, ওনাদের ভিতরে মুনাফিকই ছিল না। তো তাদের কিছু ঘটনা আসবে, তাদের
ব্যাপারে কি হবে। আর 4 নম্বর হলো মালুমুন আমাদ মুমুন, এরা হচ্ছে সব মুনাফিকের গোষ্ঠী। তারা কোনো ওজর ছিল না, শুধু এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমার বিবি এত অসুস্থ, আমি গেলে সর্বনাশ, তাকে দেখার কেউ নেই। তো উনি জানতে পেরেছেন যেগুলো মুনাফিক, এগুলো না দেওয়াই ভালো। তো তাদের এই মিথ্যা কথা, মুনাফিক বলছে যে ওকে, এভাবে তাদেরকে তিনি করেছিলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার কাছে আসলেন, আসার পরে তিনি বললেন, বিশেষ করে যারা ওনার থেকে পারমিশন পেয়েছিল, মানে বিশেষ করে ওজরওয়ালা যারা ছিল, আর ওজর নাই কিন্তু তিনি তাদেরকে থাকতে বলেছেন, এই 2 গ্রুপ ছাড়া বাকিদের সঙ্গে তিনি সাহাবীদেরকে বলে দিলেন, মান লাকিয়া মিনকুম আহাদান মিনাল মুখাল্লাফিনা ফালা ইউকাল্লিমান্না ওয়ালা ইউজালিসান্না। শোনো, যারা আমাদের সঙ্গে যায়নি, কোনো ওজর তাদের নাই, আমিও পারমিশন তাদেরকে থাকার কোনো দায়িত্ব দিয়ে যাই নাই, কোনো কারণ ছিল না, বিনা কারণে তারা যায় নাই, এই সমস্ত লোকদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে আসলে তাদের সঙ্গে কেউ কথা বলবে না, তাদের সঙ্গে উঠা বসাও করবেন না, তোমাদেরকে খুব শক্ত অবস্থানে যেতে হবে, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক অসন্তুষ্ট আছেন। এবং এই কথা শোনার পরে কিছু কিছু এমন হয়েছে যে কোনো কোনো সাহাবী গিয়েছেন, তার বাবা যায়নি, সে মুনাফিক ছিল, তার বাবার সঙ্গে তিনি কথাবার্তা আর কোনো লেনদেন করেননি, বাবা গিয়েছেন, ছেলে যায়নি, ছেলের সঙ্গে করেনি, ভাই ভাইয়ের সঙ্গে করেনি, এভাবে করে তারা করলো সে ঠিকই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এরপরে মুনাফিক যারা ছিল তারা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলল যে আমার এই অসুবিধা ছিল, সেই অসুবিধা ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারি নাই, আমার এই বিভিন্ন ওজরের কাহিনী তারা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ওকে ঠিক আছে, যাও, তোমাদেরকে আল্লাহ মাফ করুক, যাও যাও যাও। কিন্তু কাব ইবনে মালিক আর তার 2 সাথী, এদের ব্যাপারে একজন হচ্ছেন হেলাল ইবনে উমাইয়া আর একজন মুরারা ইবনে রাবিয়া, এই 3 জনকে ব্যাপারে তিনি বললেন যে আমি তোমাদের দায়িত্ব আল্লাহর কাছে দেব, আমি তোমাদের ব্যাপারে কিছু আমার বলার নাই, তোমাদের কোনো ওজর ছিল না, তোমরা বিনা ওজরে, তারা নিজেরা স্বীকার করেছেন আমাদের কোনো ওজর ছিল না ইয়া রাসূলুল্লাহ। তাদের কাহিনী আরো ডিটেলস একটু পরে আসবে, তখন আমরা শুনবো। তাদের ব্যাপারে এই 3 জনের ব্যাপারে বললেন যে আমি তোমাদের দায়িত্ব কিছু নিতে পারবো না, এটা আল্লাহ তাআলা তোমাদের দায়িত্ব নিছেন, তার কাছ থেকে কি ফরমান আসে আমি সেটার অপেক্ষা থাকবো। এইগুলো এই কয়জন। অপর দিক থেকে আরো 10 জনের একটা লিস্ট, সেটা হলো যে সেখানে এই 10 জনের মতো আবু লুবাবা সহ তারা যখন দেখলো যে আমরা তো যাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন মদিনায়, আমরা তো এখন মুনাফিকদের মতোই একদম ব্ল্যাক লিস্টেড হয়ে গেলাম আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, আমরা জঘন্য অন্যায় করেছি। এই কয়জন তারা কি করলো, প্রায় 7 জন, 10 জন, কোন কোন রিওয়ায়াতে 7 জন, ওকে, বা ওনারা 7 জন আর ওই আগের 3 জন মিলে 10 জন। এই 7 জন আবু লুবাবা সহ ওনারা আওসাকা সাবাত মিনহুম আনফুসাহুম বিসাওয়ারিল মসজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন এই খবর পেয়ে তারা এই 7 জন নিজেদেরকে রশি দিয়ে মসজিদের নববীর পিলারের সঙ্গে বেঁধে রাখলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখলেন, দেখে বললেন, কি জিজ্ঞেস করলেন, মান হাউলাই আল মুসিকুনা আনফুসাহুম বিসাওয়ারি, এরা কারা নিজেদেরকে রশি দিয়ে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রেখেছে? তখন বলা হলো যে ওনারা হচ্ছেন আবু লুবাবা এবং তার সাথীরা, তারা ইয়া রাসূলুল্লাহ কোনো কারণ ছাড়াই আপনার সঙ্গে তারা তবুক যুদ্ধে যাওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে, এখন তারা বুঝতে পেরেছে তাদের কত বড় অন্যায় করেছে, তো তারা বলেছেন যে আপনি তাদেরকে আল্লাহর কাছে মাফ নিয়ে যদি আপনি নিজে তাদের রশি খুলে দেন তাহলে তারা নিজেদেরকে মুক্ত করবে, তা না হলে এবং আপনি তাদেরকে মাফ করে দেন, তা না হলে তারা এখানেই থাকবে, তারা নিজেদেরকে খুলবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া না উকসিমু বিল্লাহি লা উতলিকুহুম, আল্লাহর কসম আমি তাদেরকে রশি খুলে দেব না, ওয়ালা আ'দুরুহুম হাত্তা ইয়াকুনা লাহু আল্লাযী ইউতলিকুহুম, আমি তাদের কোনো ওজর কবুল করব না যতক্ষণ না আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ঘোষণা না দিয়েছেন।
রাগিবু আন্নি ওয়া তাখাল্লাফু আনিল গাজওয়ি মাআল মুসলিমিন, তারা আমার কথা শোনেনি, আমার আনুগত্য করেনি এবং মুসলমানদের এই বিরাট অভিযান থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করে রাখলো। তো এই খবর তাদের কাছে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে শক্ত অবস্থানে গিয়েছেন, তোমাদেরকে তিনি খুলে দেবেন না, তোমাদেরকে তিনি কোনো ওজর গ্রহণ করে মাফও করে দিবেন না, তিনি তোমাদের দায়িত্ব আল্লাহর কাছে দিয়েছেন। তখন তারা বলল যে ওয়াল্লাহি ওয়া নাহনু বিল্লাহি লা নুতলিকু আনফুসানা হাত্তা ইয়াকুনা আল্লাহু হুয়াল্লাযী ইউতলিকুনা। তারা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে যদি মুক্ত না করে দেন, আপনার কাছ থেকে যদি কোনো আমাদের জন্য সুসংবাদ ওহীর মাধ্যমে না পাঠান, আল্লাহ আমরা এখান থেকে আর নিজেদেরকে খুলব না, এখানে আমাদের যদি জিন্দেগি শেষ হয়ে যায় হয়ে যাক। তারা সিনসিয়ারলি তওবা করে আল্লাহর কাছে নিজেদের অপরাধকে স্বীকার করে আত্মসমর্পণ করে এখানে চলে আসছে যে তারা ভুল বুঝতে পেরেছে। তো কিছু সময় তাদেরকে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। সূরা তাওবাতে 102 নম্বর আয়াতে আসছে ওয়া আখারুনা তারাফু বিদুনুবিহিম, তাদের মধ্যে কিছু লোকজন আছে যারা তাদের গুনাহকে স্বীকার করে ফেলেছে, আল্লাহর কাছে গুনাহ স্বীকৃতি দিয়েছে। খালাতু আমালান সালিহা, তাদের কত ভালো আমল ছিল এগুলাকে বদ আমলের সঙ্গে মিক্স করে ফেললো। তারা এমন একটা খারাপ আমল করে ফেললো, এত ভালো আমল থাকা সত্ত্বেও এত খারাপ কিছু আমল জোগাড় করে ফেললো এই তবুক অভিযান থেকে পেছনে থেকে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাদের তওবা শেষ পর্যন্ত কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াত নাযিল করে তাদেরকে তিনি সুসংবাদ পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মানে এই আয়াতে আল্লাহ তাআলা তিনি তাদের তওবা কবুলের সুসংবাদ দিয়েছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এবার তিনি তাদেরকে মুক্ত করে দিলেন রশি খুলে এবং তাদের ওজরকে কবুল করলেন যে যাও তোমাদের তওবা আল্লাহ কবুল করেছেন, তোমরা এখন মুক্ত। তখন তারা বলল, তারা এত খুশি হয়ে গেল সুবহানাল্লাহ। তখন তাদের একটা আবেগ আসলো, আবেগ এসে তারা বলল ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা ফাতাসাদদাক বিহা আন্না ওয়াস্তাগফির লানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুনিয়ার মজা, আমাদের মাল সম্পদ মানে খেজুর গাছের ফসল কাটার সময় এগুলো সহকারে তো আমরা ধোকায় পড়ে গেছিলাম যে সফরে চলে গেলে খেজুরগুলো তো ঠিক মতো উঠাতে পারবো না। তো এই দুনিয়ায় যখন আমাদেরকে এত বড় কঠিন গুনাহ করতে ঠেলে দিয়েছে, এই আমাদের দুনিয়ার এই মালের কোনো দরকার নাই, এই সবগুলো এখন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, সব আপনি কবুল করেন। কেন মাল আমাদেরকে আটকিয়েছে আপনার সঙ্গে যাওয়ার এই পবিত্র অভিযান থেকে? আর আমাদের মালগুলো কবুল করে নেন, কিছু দরকার নেই আমাদের আর আমাদের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা উমিরতু আন আখুযা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নেওয়ার জন্য আল্লাহ আমাকে অর্ডার করেন নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে তিরস্কার করে তোমাদের শেষ পর্যন্ত তওবা কবুল করে ফেলেছেন, তো আমি তোমাদের মাল নেওয়ার কথা তো সেখানে আসেনি, মাল নেব কেন? তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। হে নবী, তাদের কিছু মাল আপনি নেন না কেন, কিছু নেন, সাদাকা হয়ে যাক, এই সাদাকা নিয়ে তাদেরকে পবিত্র করে দেন, তাদের পাক সাফ হয়ে যাবে, তাদেরকে আপনি পাক পবিত্র করে দেবেন। আর তাদের জন্য দোয়া করেন, আপনি সাল্লি আলাইহিম, তাদের জন্য সালাত পাঠান, উনি কি সালাত পাঠাবেন, তাদের জন্য দোয়া করবেন। আর আপনার এই কিছু কবুল করে এবং তাদের জন্য দোয়া করা তাদের অন্তরে কত শান্তি দেবে আপনি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাদের সব কথা শুনেছেন, তাদের অন্তর আল্লাহ জানেন যে তারা কত ইখলাসের সাথে আপনাকে দিতে চায়। কোনো এটা শুধু সাদাকা নয়, যাকাতও এখানে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাত নিতেন, নেওয়ার পরে যাকাত আল্লাহর জন্য দোয়া করতেন যে আল্লাহ তাদেরকে পবিত্র করে দেন, তাদেরকে আপনি জাযায়ে খায়র দান করেন। তো এরকম দোয়া করা উচিত, কেউ যদি যাকাত দিতে আসে যাকাতটা কবুল করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো এভাবেই এই 7 জনের তাওবা কবুলের স্বীকৃতি এবং তাদের জন্য সুসংবাদ, সেগুলো তারা মুক্ত হয়ে গেলেন। কিন্তু বাকি আর 3 জন ছিল যারা বিনা ওদেরে যায়নি। 3 জনের কাহিনী আরো লম্বা। এই 3 জনে নিজেকে মসজিদের মধ্যে বেঁধেও রাখেনি, আগে ভাগে
তারা চিন্তা করতেছিল কি করি না করি, আল্লাহ নবীতে চলে আসেন। তারা হেজিটেশন করতে করতে এই সুযোগও তারা মিস করে ফেললো। 7 জনের মতো ওদের সঙ্গে জয়েন করে নিজেদেরকে মসজিদে বেঁধে রেখে তাও আবার এই সুযোগটা তারা নিতে পারেনি। এই 3 জন বাকি রয়ে গেল। এই 3 জনের কাহিনী অনেক লম্বা হয়েছে। একজন হচ্ছেন কাব ইবনে মালিক, আরেকজন হচ্ছেন হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হচ্ছেন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। 3 জনের তওবা কবুল করতে বহু সময় লেগেছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এত লম্বা চোরা পরীক্ষা তাদের হয়েছে তওবা পাওয়ার জন্যে। সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।